আবার ওদের ট্রাক মার্কা কি জনপ্রিয় আপু, মাহিয়া মাহিয়া আপু, উনিও জিতে যাবে। কয় আমি ট্রাক পাইছি। বিরোধী দল বলবে তোমার ট্রাক এখন খাদে পড়বে, বলে তোমার ট্রাক এখন টায়ার পাঞ্চার হয়ে যাবে। কয় এগুলো যে বলবে বিরোধী দল বা আমার বিপক্ষের লোকেরা যারা দাঁড়াইছে, কয় এইটাও আমার পোষা। কি চালাক গো মহিলা, দেখছেন? কয় যদি আমার বদনাম করে বলে ট্রাকের টায়ার কি হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, আবার যদি বলে ট্রাক খাদে পড়বে, কয় এটাও আমার পোষা। আচ্ছা লজ্জা না থাকলে যা হয় বোঝেন, গালি দেবেন তাও বলে আলহামদুলিল্লাহ। এ রাবিয়া বসরি গো, কথা কন ঠিক কিনা? আর আমরা তাকায় দেখি ওরা খাই চাইনিজ ফ্লাই, কাবাব, তেহেরি নিহেরি, বিরিয়ানি, কত দামি দামি খাবার, আর জনগণ ডাস্টবিনের খাবার কুড়া খায়। এমন দৃশ্য আছে না নাই? অভাব অনটনে চোখের পানি ছেড়ে দিয়ে গরিব কান্না করে। আমি শুধু বাংলাদেশের কথা বলতেছি এমনটা নয়, পৃথিবীর অনেক দেশে জনগণ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। জনগণ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার কুড়া খায়, এদিকে নেতাদের কোনো নজর নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয় বাজার, একটা মহিলা খাবার না পেয়ে নিজের সতীত্ব বিক্রি করে, 200-500 টাকার বিনিময়ে বিক্রি করে নিজের খাবার, নিজের পেটের ভাতটা রোজগার করে। আমরা তাদের নাম দিলাম যৌনকর্মী। কথা কয় না? ওদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এই জন্য জমিনে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে তখনই কেবলমাত্র প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া কেউ খাবে কেউ খাবে না, এটাই চলবে এটাই চলবে। কথা কন ঠিক কিনা? চলেন বাজান সামনের দিকে যায়। যে আর নেতা বিশেষ 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 দিনে ওর বাড়ি লাইটিং করে সাজায় আর বলে বিদ্যুৎ সাশ্রয়ী হন। তো বিদ্যুৎ সাশ্রয়ী, তোর বাড়িতে তো লাইট জ্বলে কে? কথা কন না কেন? নেতার বাড়ির সামনে বিশাল বড় ছবি দিয়ে লেখা আছে অমুক নেতা সেরাগালি বদনা তুলতুল খান। কথা কন না কেন? আছে না আছে না? রাগ করতেছেন মনে হয়। সামনের দিকে যায় ঘটনা আরো বুঝবেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম। নেতার নাম বলে মুখে ফেনা তোলেন, সেলাইন করা লাগে আপনার। আর রসুলের নাম নিতে মনে চায় না, কপাল পরা উম্মত রসুলের। কথা কন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। মনে থাকবে রসুল হলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ বলেন। রসুলের চাইতে সুপার কোয়ালিটির মহামানব আল্লাহর জমিনে আর দ্বিতীয় জন নাই। যে রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কেমন নেতা রসুল আমাদের, কেমন নেতা! যেই নেতা 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? এ জোরে বলেন আছে? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা পৃথিবীর জমিনে তাকায় দেখি নেতা সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরবেলা লাঞ্চ করে মিথ্যা বইলা, রাতে ডিনার করে মিথ্যা বইলা, ভরা পেটও মিথ্যা, খালি পেটও মিথ্যা। সকালে বলে এই কথা বলেছেন নেতা, বিকেলে পাল্টি মারে। আছে না নাই? ভরা পেটও মিথ্যা, খালি পেটও মিথ্যা, মিথ্যার গ্রাস। ওদের মিথ্যা বলার ধরন এমন খারাপ হয়ে গেছে, এখন মিথ্যা বলতে বলতে চেহারাটাই বেঁকা হয়ে গেছে। কথা বলেন না কেন? এর ফলেও মিথ্যা বলা ছাড়ে না। ওদের মিথ্যা কথা বলার ধরন আর সাইজ দেখে শয়তান পর্যন্ত হাসে আর বলে আমি এত খারাপ না। কথা কয় না কেন? এত মিথ্যা কথা মানুষ হয়ে কেমনে যে বলে, কেমনে যে বলে বুঝে আসে না। এত মিথ্যা কথা বলে। আপনাদের ভাবনায় তো অবশ্য কেউ মিথ্যা কথা বলে না, কারণ যারা মিথ্যা বলে সব মানসিক হাসপাতালে থাকে। কি কন? পাগলেরা সত্য কথা বলে। কথা কয় না? পাগলেরা কি বলে? সত্য কথা বলে। পাগল তো পাগলই না,
ওইদিকে যাইন না, গেলে আবার খবর আছে। আমারে বুঝাইন না, আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি সত্যিকারের পাগল হয় কপাল ভালো, ওইদিকে আমি যাব না, আপনাদেরকে কষ্ট দেব না। কথা বললে কথা পেছে যাবে। কথা কি বোঝা গেল? আমি যে কথাটা বলতেছি এদিক খেয়াল করেন বাজান গো আমার। তাহলে বলেন তো, মিথ্যা বলবেন না সত্য বলবেন? ওয়াকুলু কাউলান সাদীদা, সত্য কথা বলা লাগবে, সদা সর্বদাই সত্য বলতে হবে। মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? মুসলমান কোনোদিন তার জবান দিয়ে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বের করতে পারে? মুসলমান হবে সত্যবাদী। যা বলবেন, বাপের বেটা হলে সত্য বলেন, সত্য বলেন। কথা কোন ঠিক কিনা? আপনি মিথ্যা বলেন কেন? সত্য বলেন। রাগ করেছেন? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম এদিক খেয়াল করেন। তাহলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেতার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেমন নেতা ছিলেন যদি পুরোটা আলোচনা করা হয়, এরকম 2টা মাহফিল দিয়াও শেষ হবে না। ঘন্টার পর ঘন্টা চলে যাবে। রসুলের সব কোয়ালিটি নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। রসুল কেমন নেতা, নেতা হিসেবে তিনি কেমন ছিলেন, কয়টা ঘটনা বলবো? বললে তো রাতের পর রাত চলে যাবে, বলা শেষ হবে না। 2টা ঘটনা, ছোট্ট সংক্ষিপ্ত 2 মিনিটে 2টা ঘটনা বলে আমি অন্য দিকে চলে যাব। কষ্ট হবে আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্বনবী মক্কা বিজয়ের পরে নবীজি কেমন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, ভালো করে কথাগুলো শুনবেন বাজান। নবীজি মক্কা বিজয়ের পর সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, উসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। উসমান ইবনে তালহাকে নবীজি যখন মক্কা নগরীতে ছিলেন, খানায় কাবার চাবি কাফেরা যারা দায়িত্বে দিয়েছিলেন, আমার নবী যখন ওসমান ইবনে তালহাকে বলেছিলেন, ওসমান ইবনে তালহা রে, খানায় কাবার চাবিটা একটু খুলে দাও, আমি ভিতরে গিয়ে আমার আল্লাহকে একটু সিজদা দেব। ওসমান ইবনে তালহা বলে, কাফেরদের নির্দেশ, আপনার জন্য খানায় কাবার দরজা খোলা যাবে না। আমার নবী ডেকে বলে, ওসমান ইবনে তালহা রে, একবার দরজাটা খুলে দাও, আমি ভিতরে গিয়ে আমার আল্লাহকে সিজদা দেব। ওসমান ইবনে তালহা দরজা খুললেন না। মক্কা বিজয়ের পরে সেই ওসমান ইবনে তালহাকে নবী খুঁজতেছেন, যে ওসমান ইবনে তালহা মক্কায় থাকা অবস্থায় খানায় কাবার দরজা রাসূলের জন্য খুলে দিত না। এখন মক্কা বিজয়ের পরে মক্কার পাওয়ার ক্ষমতা রাসূলের হাতে। আল্লাহু আকবার বলেন। এবার নবী সেই ব্যক্তিকে তালাশ করতেছেন যে রাসূলের জন্য খানায় কাবার তালা খুলে দিত না, ভিতরে ঢুকে রাসূলকে সিজদা দিতে দিত না। আমার ভাইয়েরা, ওসমান ইবনে তালহাকে নিয়ে আসা হলো। ওসমান ইবনে তালহা মনে মনে ভয় পাইতেছেন, হারে মক্কার পাওয়ার ক্ষমতা এখন রাসূলের হাতে। আমি রাসূল মক্কায় থাকা অবস্থায় খানায় কাবার দরজা খুলে দেই নাই, মনে হয় সেই দিনের প্রতিশোধ আজকে রাসূল গ্রহণ করবে। আজকেই মনে হয় জীবনের শেষ দিন। এই কথা ভেবে কষ্ট পাইতে পাইতে মনের ভিতরে ব্যথা নিয়ে রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আমার নবীজি ডেকে বলে, ওসমান ইবনে তালহা, খানায় কাবার চাবি তুমি আমার জন্য খুলে দাও নাই, সেজন্য আমি তোমাকে ডাকি নাই। মক্কা বিজয়ের পর আমি আবারও সেই খানায় কাবার চাবির দায়িত্বটা তোমার হাতেই দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি মক্কা বিজয়ের পর ওসমান ইবনে তালহার হাতেই ওই খানায় কাবার চাবির দায়িত্বটা দিলেন। এই দায়িত্বটা পাওয়ার পথে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। যখন দেখলেন যে রাসূলের এইরকম আচরণ, ওসমান ইবনে তালহা ডেকে বলে, নবী গো, মনে মনে ভেবেছিলাম আমি কতদিন আপনাকে ওই দরজা খুলে দেই নাই, খানায় কাবার ভিতরে নামাজ আদায় করতে দেই নাই, আজকে মনে হয় সেই দিনের প্রতিশোধ গ্রহণ করবেন। যেহেতু মক্কার পাওয়ার ক্ষমতা আপনার হাতে, ইশারা দিলে আমার জীবনটা চলে যাবে। কিন্তু নবী, আপনি আমাকে ধমক দিলেন না, আমাকে রাগান্বিত হয়ে কোনো কথা শোনাইলেন না। ও নবী, এত ক্ষমতা পাওয়ার পরেও আমাকে বিন্দু পরিমাণ কথার দ্বারা কোনো কষ্ট দিলেন না। কাফেররাও খানায় কাবার চাবির দায়িত্ব আমার হাতে দিয়েছিল, আপনিও দায়িত্ব দিলেন। ও নবী, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। মানুষকে ভালোবাসা দিয়ে কাছে ডাকতে হয়,
ঘৃণা করলে হবে না, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? বন্দুকের লল দিয়ে জানা হয় মুখের কথার দ্বারা, ভালো আচরণের দ্বারা তার চাইতে বেশি পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ করে রাজ্য জয় করা যায়, মানুষের মন পাওয়া যায় না, কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়? তাহলে রসুল আমাদেরকে কি আদর্শ শিখাইলেন? মানুষকে ভালোবেসে কাছে টানতে হয়, মানুষকে ক্ষমা করতে হয়। আমরা ক্ষমা করি না, শাস্তি দিতে ভালোবাসি, কথা বলেন না কেন? আপনারা দোয়া করে দেব ভাই, দোয়া করব, একটু আমারে বলার সুযোগ দেন। কষ্ট করে নিয়ে আসছেন আপনারা, আমিও আসছি। আমার ভাইয়েরা, এরপরে লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত আরেকটি ঘটনা আপনাদেরকে বলে দিয়ে যায়। এই আলোচনা সবাই করে, আমিও করলাম, মন খারাপ করবেন না। মসজিদের ভিতরে একজন পেশাব করে, ওমর ফারুক আর বিশ্বনবী তাকায় আছেন। ওমর ফারুক ডেকে বলেন, নবী গো, এই ইহুদির এত বড় সাহস, মসজিদে পেশাব করে, আপনি শুধুমাত্র অনুমতি দেন, তরবারিটা বের করে এমন এক কোপ মারবো, জীবনে কোনোদিন আর পেশাব লাগবে না। আবার নবী বলে, ওমর, ওর কাজ ওকে করতে দাও। রসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, সুবহানাল্লাহ। একজন মানুষ, আজকের বৈজ্ঞানিকেরা গবেষণা করেছেন, যারা গবেষক আছেন তারা গবেষণা করে দেখেছেন, একটা মানুষ পেশাব করতে গেছে, তাকে যদি ধমক দেওয়া হয় আর সে অর্ধেকটা পেশাব করেছে, অর্ধেকটা ভিতরে আটকে থাকে, এর কারণে তার দেহে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবী দেখেন সারাদিন মনে হয় পেশাব করে নেয়, জমায়ে রাখছে, পেশাব করে মসজিদটা মেকে ফেলে দিল, আপনি অনুমতি দেন, এমন এক কোপ মারবো, জীবন আর পেশাব লাগবে না। রসুল বলে, ওমর ঠান্ডা হও, আমি আসি তো। আল্লাহু আকবার বলেন। এইবার ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। নবীজি বিশ্ব নবী, কেমন নবী পাইছি গো বাজান, কেমন তার গুণাবলী, কেমন তার কোয়ালিটি, কেমন তার আখলাক, কেমন তার ব্যবহার। ইহুদির কাছে গেলেন, যা বলে, শোনো, তোমরা যেখানে ইবাদত করো, তোমাদের উপাসালয়, সেখানে যায় যদি কেউ পেশাব করে কি করবা? ইহুদি তরবারি উঁচু করে বলে, নবী গো, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। আমার নবী ডেকে বলে, আজকে যে জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো, এই জায়গায় আমি ইবাদত করি, আমরা আল্লাহকে সিজদা দিই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করবা না। এই কথা বলে রাসূল উত্তম আচরণ করলেন, ভালো ব্যবহার করে তাকে যখন বিদায় দিতে লাগলেন, ইহুদি চোখের পানি ছেড়ে ডেকে বলেন, নবী গো, ও নবী, আমি তাকায় দেখলাম উমর বারবার খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যার অনুমতি চাই, আপনি তাকে বারবার থামায় দিলেন। মসজিদের ভিতরে পেশাব করলাম, রাগান্বিত হলেন না, খারাপ আচরণ করলেন না, ধমক দিলেন না, উল্টো আমার সাথে ভালো ব্যবহার করলেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি আর ইহুদি থেকে বাড়িতে যেতে চাই না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আপনাদের মসজিদে কেউ পেশাব করলে কি করবেন? মার হবে। কিন্তু রসুল মেরেছিলেন, তার মানে এটাই কি? এটাই শিক্ষা, এটাই আদর্শ। কথাকে বোঝা গেল? চিন্তা করেন, মেহমানকে বাড়িতে জায়গা দিয়েছেন দিনের নবী, মেহমান কি করেছিল? কথা কয় না কে? পায়খানা করে চলে গেছে। মেহমান এই অবস্থায় চলে গেছেন, রসুল বলতেছেন, আহারে, না জানি মেহমান কত কষ্ট পাইছে, ও কামটা করছে, সেইটা না বলে কি কয়, মেহমান না জানি কষ্ট পাইছে। নবী কারে বলে? সুবহানাল্লাহ বলে। আর আমরা হলে সকালবেলা তো গাল দিতে, কথা কয় না কে? একটা কোরআনের আয়াতের শিক্ষা নিয়ে যায়। এই যে দেখেন, আল্লাহ বলতেছে সূরা হামিম আর সিজদার 34 নম্বর আয়াত। কত নাম্বার? আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকেও তোমার পরম বন্ধু বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। একজন রসুলের জন্য খানায় কাবার দরজা খোলে নাই, রসুল তাকে কি করলেন? চাবির দায়িত্ব দিলেন।
এবং সে ভুল বুঝতে পেরে কালেমা গ্রহণ করলেন। একজন মসজিদে পেশাব করলেন, রসুল ধমক দিলেন না, গালি দিলেন না, বিনয়ের সহিত বললেন, অমায়িক ব্যবহার উপহার দিলেন, যার ফলে দুইজন মানুষ বুঝতে পেরেছেন ইসলাম আলাদের চরিত্র আখলাক বুঝি এরকমই হয়। এই জন্য রসুলের ব্যবহারে মুগ্ধ হয়ে, রসুলের আচরণে খুশি হয়ে তারা কালেমা পড়তে বাধ্য হয়েছে। এই জন্য ভালোবেসে ইসলামের পথে মানুষকে ডাকতে হবে। কথা কি বোঝা যায়? আল্লাহ বলেন ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব মন্দ দিয়ে দাও, কে গালি দিলে তোরে দেখে নেবো, আপনার তোরেও দেখে নেবো, তোরে থাপ্পড় মার, তো ঘুষি মারবো, কি ঝামেলা কমবে না পারে? কথা কয় না, ঝামেলা কমলে না পারে? বোঝেন না কথা? কেউ যদি আপনার গালিও দেয়, আপনি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব কি? এই তো গুরুত্বপূর্ণ। দেখেন ওয়াজ শুনছে, কলু সালামা, আপনি সালাম দিয়ে ওই জায়গা থেকে ভাগে যাবেন, বলবেন যে দোস্ত তোমার মন খারাপ, অথবা ভাইয়া আপনি রাগান্বিত আছেন, আসসালামু আলাইকুম, পরে কথা হবে আপনার সাথে। তাহলে কেউ দেবে গালি, মুসলমান দেবে কথা কয় না। আমাদের ব্যবহার কি এত সুন্দর? আমরা নিজের মা বাবা ভাই বোনকে ছাড় দিতে রাজি না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? একটা প্রশ্ন, আচ্ছা পরে দেখতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাহলে ভালো আর মন্দ সমান নয়। মন্দের জবাব যদি আপনি ভালো দিয়ে দেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আপনার ওই শত্রু আপনার বন্ধু হতে বাধ্য করবেন কি? কথা কি বোঝা গেল? আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, একটু মনোযোগ দিয়ে শুনুন, খালি একটু মনোযোগ দেবেন। আপনার যদি মায়ের পেটের আপন ভাইও হয়, খবরদার দুনিয়াবী স্বার্থের কারণে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। আপনার ব্যবহারের দ্বারা আপনার একটা প্রতিবেশীও যেন কষ্ট না পায়, কারণ আপনি মারা গেলে এই প্রতিবেশীর আপনার জানাজায় আসবে। আমি হুজুর, এই মসজিদের হুজুর দাঁড়ায় বলবে, ভাই গ্রামে অনেক চলাফেরা করেছেন দীর্ঘদিন, আপনাদের মাঝে ওঠা বসা করেছেন, আপনারা আল্লাহর রাস্তে তাকে মাফ করে দেন, মানুষ মাত্রই ভুল হয়। কথা কয় না? তখন অনেক মানুষ মনে মনে বলে, এ যে খাটাস ছিল, যে খারাপ ছিল, এরে মাফ করা যায়? হুজুর বলে, ভাই মাফ করেছেন, হাত তোলেন, হাত তোলেন। মনে এই দিকে হাত তুলছে আর মনে মনে গাল দেয়, শয়তানের বিদায় হয়েছে, এলাকার মানুষ শান্তি পেয়েছে। এই যে জ্বালান জ্বালাইছে, হাইরে ইসলাম আলাদেরকে ঘরে থাকতে দেয়, ঘুমাইতে দেয় না, এই বদমাইশ মারা গেছে, এলাকার মানুষ শান্তি পেয়েছে। কথা কয় না? এই জন্য দেখেন না, বাংলাদেশে এখন সিস্টেম হয়ে গেছে, কিছু লোক মারা গেলে পরে ইন্না লিল্লাহ, আর কিছু লোক মারা গেলে পরে আলহামদুলিল্লাহ। যারা মারা গেলে আলহামদুলিল্লাহ পরে, মুসলমান বলে যাক একটা শয়তানের পতন হয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ আবার লেখে একটা শয়তানের উইকেট পড়ে গেছে। কথা কয় না কেন? এরকম আছে না নাই? এই জন্য আপনি মারা গেলে যেন আপনার গ্রামের মানুষ জানাজা পড়তে পড়তে কাঁদে। মানব তিনি, এদিক খেয়াল করেন, বিশ্ব নেতা, আপনার আমার প্রিয় নবী, তিনি নেতা হিসেবে কেমন ছিলেন, এই ঘটনাগুলো আমি আরো বলতে চাই, রাত অনেক লম্বা হবে, আমি এত কথা আজকে বলবো না। কিন্তু শোনেন, রসুলের সাথে থেকে পরবর্তীতে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কেমন মানুষ ছিলেন জানার দরকার আছে না না? রসুল ছিলেন একটা সোনা পরশ পাথর, তার সাথে থেকে যারা মানুষ হয়েছেন তারা কেমন মহামানব ছিলেন। রসুলের ইন্তিকালের পরে ইসলামের খলিফা হিসেবে, ইসলামের 1 নাম্বার খলিফা কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী থেকে 2-1টা কথা বলবো, কষ্ট হবে না তো? এই যে চাচা মিয়া, 2টা বাচ্চা,